ক্ষমতা। তাহলে ক্ষমতা হচ্ছে কাজ ডিভাইডেড হচ্ছে সময়। তাহলে কাজের একক কি? জুল। আর এখানে হচ্ছে সময়, তাহলে উপরে আমরা লিখতে পারি জুল আর নিচে হচ্ছে সময়ের একক কি? সেকেন্ড। তাহলে নিচের সেকেন্ড উপরে গেলে ইনভার্স হবে, তাহলে আমরা পাবো কি? জুল ইনভার্স সেকেন্ড, মানে সেকেন্ড ইনভার্স। জুল পার সেকেন্ড, এটা সমান আমরা ক্ষমতার একক হিসাবে কি জানি? ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট বা জুল পার সেকেন্ড, একই জিনিস। এরপর আসি ঘনত্ব। ঘনত্ব সমান কি জানি আমরা? ঘনত্ব হচ্ছে ভর ডিভাইডেড হচ্ছে আয়তন। তাহলে ভর হচ্ছে ভরের হচ্ছে কেজি, আর আয়তনের একক হচ্ছে দৈর্ঘ্য, লেন্থ মানে মিটার। তাহলে এখানে আয়তনের জন্য আমরা পাবো 3টা মিটার, এখানে হবে এম কিউব। তাহলে একসাথে লিখলে পাবো কেজি মিটার ইনভার্স 3। কেজি মিটার ইনভার্স 3, এটি হচ্ছে ঘনত্বের একক। এরপরে আছে চাপ আর হচ্ছে ভরবেগ। একটু এই দুটাকে দেখি, চাপ আর ভরবেগ। চাপ, চাপ আর কি দেখবো? ভর বেগ। তাহলে চাপ সমান আমরা কি জানি? বল ডিভাইডেড ক্ষেত্রফল। বল ডিভাইডেড ক্ষেত্রফল হচ্ছে চাপ। তাহলে বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন, আর ক্ষেত্রফল হচ্ছে, যেহেতু দৈর্ঘ্য, এর একক হচ্ছে মিটার হবে, তাহলে এটা হচ্ছে মিটার স্কয়ার। তাহলে আমরা মিটার স্কয়ার উপরে উঠাইলে পাবো নিউটন পার মিটার স্কয়ার, যার একক আরেকটা আছে, এটা হচ্ছে প্যাসকেল। প্যাসকেল, বিজ্ঞানী প্যাসকেলের নাম অনুসারে এটাকে প্যাসকেল একক বলা হয়। নিউটনের জন্য, বলের জন্য নিউটন, ক্ষেত্রফলের জন্য মিটার স্কয়ার। আর নিউটন মিটার স্কয়ার নিচ থেকে উপরে গেলে কি হয়? ইনভার্স হয়। আর নিউটন মিটার ইনভার্স 2। এটার আরেকটা একক হচ্ছে প্যাসকেল। এই প্যাসকেল মানেও যা, নিউটন মিটার ইনভার্স 2 মানেও তাই। আর আরেকটা লেখা আছে ভরবেগ। ভর আর কি বেগ, দুইটা আলাদা শব্দ। তাহলে ভরের একক কি? এখানে পাবো হচ্ছে ভর ইনটু বেগ। তাহলে ভরের একক হচ্ছে কেজি, আর বেগের একক কি? মিটার পার সেকেন্ড। একত্রে লিখলে পাবো কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভরবেগের একক। আশা করি খুব সুন্দরভাবে তোমরা এইভাবে ভরবেগ সহকারে চাপ, ঘনত্ব, ক্ষমতা, কাজ, বল, ত্বরণ, বেগ, গতি, ক্ষেত্রফল, আয়তন, প্রত্যেকটা রাশির তোমরা একক নির্ণয় করতে পারবে। আর অবশ্যই এগুলোকে খুব সুন্দর করে খাতায় নোট করে রাখবে এবং প্রয়োজন অনুসারে তোমরা প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু মাত্রা, একক, এই রাশিগুলোকে তোমরা কখনোই মনে রাখতে পারবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি।